করোনাকালীন সময়ে ভুয়া করোনা রিপোর্ট তৈরির অভিযোগে আলোচনায় আসেন ডাক্তার সাবরিনা। মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকার বিনিময়ে টেস্ট না করেই ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে ফৌজদারি মামলা হয় তার বিরুদ্ধে। সেই মামলায় 11 বছরের জেল হয় সাবরিনা ও তার স্বামী আরিফ সহ 8 জনের। পরে সেই মামলায় 3 বছর জেল খেটে জামিন পেল এবার দুদকের মামলায় সাবরিনা। টাকার বিনিময়ে ভুয়া রিপোর্ট তৈরি করে সরবরাহ, ক্ষমতার অপব্যবহার, জাল জালিয়াতি ও প্রতারণার অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সাবেক রেজিস্ট্রার ডাক্তার সাবরিনা শারমিন ও তার স্বামী জেকেজের এমডি আরিফ সহ 7 জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া বুধবার মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও অন্য আসামিদের সঙ্গে যোগসাজশে ডাক্তার সাবরিনা করোনাকালীন সময়ে জেকেজি হেলথ কেয়ার নামের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে পরীক্ষা না করেই ভুয়া ও জাল রিপোর্ট তৈরি করে সরবরাহ করত। আর এর জন্য নেওয়া হতো 5 থেকে 8,000 টাকা। এভাবেই 15,000-এরও বেশি ভুয়া রিপোর্ট তৈরি করে চক্রটি হাতিয়ে নেয় কোটি টাকারও বেশি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এছাড়া ডাক্তার সাবরিনা প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে নিজের জন্ম তারিখ পরিবর্তন করে একই সঙ্গে 2টি জাতীয় পরিচয়পত্র ব্যবহার করত। মিথ্যা তথ্য প্রদান করে চাকরির মেয়াদ 5 বছর পর্যন্ত বাড়ানোর অপচেষ্টা করেছেন বলেও এজাহারে উল্লেখ করা হয়। মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা।